বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাতেই ইরানে হামলা হতে পারে, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। এদিকে উত্তেজনার মধ্যেই খামেনির ভয়ঙ্কর হুঁশিয়ারি। আরও থাকছে এবার ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ইরানের। জানিয়ে দিব ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহত 1, আহত 14। সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলে হামলায় উদ্বেগ মুসলিম দেশগুলোর। রাতেই ইরানে হামলা হতে পারে, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভিযানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম দ্য ড্রপ নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প চাইছে আজ রোববার থেকেই ইরানের সুপরিকল্পিত হামলা শুরু হোক। তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের উপর বিচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজিমেন্ট চেঞ্জ ঘটানো। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন, ইরানের ইসলামিক রেজলিউশনারি গার্ড কোর্স এর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্য মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল সম্পূর্ণ সহযোগিতা করবে। ট্রাম্প নিজেও শুক্রবার ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে। ইতিমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফরকে জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলায় ইরানও নজিরবিহীন পাল্টাপাল্টি হুমকি দিয়ে রেখেছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া স্পষ্ট করে বলে দিয়েছেন, আমেরিকানরা যদি মনে করে 2 ঘন্টার অপারেশনাল চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তবে তারা ভুল স্বর্গে বসবাস করছে। তিনি সতর্ক করেছেন, হামলা হলে যুদ্ধের পরিধি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা প্রায় 40,000 মার্কিন সেনাও তাদের ঘাঁটিগুলো ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্যবস্তু হবে। ইরানের বর্তমান সামরিক নেতৃত্ব এবার সীমিত প্রতিক্রিয়ায় পুরোপুরি নীতি ত্যাগ করে অন্তত 500 মার্কিন সেনার প্রাণহানি ঘটানোর লক্ষ্য নিয়ে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের এই ঘটার মধ্যেই কূটনীতিক আলোচকদের শেষ চেষ্টা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাকারস্তি ইস্তম্বুলে তুর্কি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত হলেও চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। বিশেষ করে দেশের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র, ইরান এবং তুরস্কের মধ্যে গোপন বৈঠকের মাধ্যমে যুদ্ধ ঠেকানোর চেষ্টা চলছে। অন্যদিকে ট্রাম্পের রক্তক্ষয়ীগুলো ইরানের উপকূলের দিকে এগিয়ে আসার পুরো মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিগিরির মুখে দাঁড়িয়ে আছে। উত্তেজনার মধ্যেই খামেনির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনা এবং সামরিক মহড়ার মধ্যে যুদ্ধ নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, তেহরানে ওয়াশিংটনে হামলা করলে তা পুরো অঞ্চলের সংঘাতে রূপ নেবে। দেশটির আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে। 86 বছর বয়সী খামেনির মন্তব্য এখনো পর্যন্ত তার সবচেয়ে সরাসরি হুমকি। তেহরান সতর্ক করে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলার নির্দেশ দেন তাহলে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে আমেরিকার সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করবে। এর আগে গতকাল ট্রাম্প বলেছিলেন, ইরান ওয়াশিংটনের সাথে দূরত্ব সহকারে কথা বলছে। এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে হরমুজ প্রণালীর পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময় দক্ষিণে চীন সাগরে চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা করেছে ইরান। সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রয়েছে। এবার ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ইরানের। এবার ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল ইরান।
রোববার ইরানি সংসদের স্পিকার এই তথ্য জানান। ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেজলিউশনারি কর্পসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর তেহরান এই পাল্টা পদক্ষেপ নিল। ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিফাক্স জানান, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পাল্টা আইনে নির্ধারিত ব্যবস্থার ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে। সংহতির প্রকাশ হিসেবে তিনি বিপ্লবী গার্ডের ইউনিফর্ম পরে সংসদ পরিবেশনে বক্তব্য দেন। এদিকে এই ঘোষণার বাস্তবিক প্রভাব কি হবে তা এখনও পরিষ্কার নয়। এর আগে বৃহস্পতিবার ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন নিপীড়নের জবাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের এই সিদ্ধান্তকে কড়া কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র আব্বাসী কারাকচি ফক্স নিউজকে বলেছেন, এই মুহূর্তে বহু দেশ সার্বত্রিক যুদ্ধ এড়াতে প্রচেষ্টা চালাচ্ছে, অথচ ইউরোপ আগুনে ঘি ঢালছে। ১৯৭৯ ইসলামিক বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি অনুগত্যশীল একটি অভিজাত প্যারামিটার বাহিনী। পৃথক নৌ এবং বিমান বাহিনী সহ এর স্থল বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১,৫০,০০০। যুক্তরাষ্ট্র ২০১৯ সালে, কানাডা ২০২৪ সালে ও অস্ট্রেলিয়া ২০২৫ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে এখন চাপ বাড়ছে যুক্তরাজ্যের উপর, যা এখনও আইআরজিসিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি। তবে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উন্মুক্ত রেখেছে দেশটি। ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহত ১, আহত ১৪। ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের একটি ভবনে গ্যাস লিক থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ১ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে বলে জানায় ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকত বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি গ্যাস লিকের কারণে হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে, পরে বিস্তারিত জানানো হবে। ইরানের আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, বন্দর আব্বাসে ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বলা হয়েছিল ইসলামী বিপ্লবী গার্ড কোরের সেনাবাহিনীর একজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, এটি সম্পূর্ণ মিথ্যা। এদিকে ইরান সীমান্তবর্তী ইরানের আফিজাত শহরে শনিবার গ্যাস বিস্ফোরণের পৃথক এক ঘটনায় ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান টাইমস। তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। যেজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, শনিবারের বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। পেন্টাগনকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তারা কোনো উত্তর দেয়নি। তেহরান এবং ওয়াশিংটনের উত্তেজনার মধ্যে এসব বিস্ফোরণ দেশজুড়ে নিরাপত্তা উদ্বেগের মাত্রা আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। গাজায় ইসরায়েলি হামলায় উদ্বেগ মুসলিম দেশগুলোর। আরব ও মুসলিম দেশগুলো ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। এতে প্রাণহানি বন্ধ বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। রোববার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় শেয়ার করা একটি যৌথ বিবৃতিতে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির পরও দখলদার ইসরায়েলের হামলায় ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন, যা মানবিক এবং নিরাপত্তা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি শান্তি, সুসংহতিকরণ এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচেষ্টাকে অব্যাহত করে। অথচ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরীক্ষাগুলো, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সে সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজিস্ট্রেশন বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীরা সম্মিলিতভাবে বেসামরিক জনসংখ্যার উপর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রভাব, সেই সাথে এই অঞ্চলে স্থিতিশীলতার উপর বৃহৎ প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উত্তেজনা হ্রাস এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা চেষ্টাকে দুর্বল করে এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে তাদের যৌথ অবস্থানের উপর জোর দিয়েছে।